স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো? তো আমি মুক্তি সরকার, লাডু পানসাতা মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বাংলা। তোমাদের আজ পড়াবো যোগ সাধনা। যোগ সাধনা ষষ্ঠ অধ্যায়। তোমরা সবাই যে যেখানে আসো বই খাতা কলম নিয়ে বসো এবং দেখো যেগুলো হয় সবাইকে শেয়ার করে জানিয়ে দাও। তো এই যোগ সাধনা সম্পর্কে এই যোগ সাধনা, এই যোগ সাধনা হলো শরীরকে সুস্থ রাখার জন্য আমরা যে কর্মকুশলী করে থাকি। আমাদের শরীর হচ্ছে সকল ধর্মকর্মের আধার। শরীর যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু আমরা সুস্থ থাকি না, আমাদের কোনো কাজকর্মই ভালো লাগে না। তাই এই শরীরকে সুস্থ রাখার জন্য আমাদের এই যোগ সাধনা করা অবশ্যই প্রয়োজন। যেমন একটা উন্মত্ত একটা নদী সাগর, তার মাঝখানে যদি নদীতে বাঁধ দেওয়ার ফলে কি হয়, আমাদের বাঁধ দেওয়ার ফলে তার ভেতরে ফুলে ফসলে ভরে ওঠে, সুন্দর হয়, শান্তির পারাবার সৃষ্টি হয়। তেমনি এই যোগ সাধনা যদি তুমি করতে থাকো তাহলে দেখা যায় যে তোমার শরীর সুন্দর হবে, তোমার দেহ মন ভালো হলে সমস্ত কাজ কর্ম চলাফেরা মানে আত্মিক শান্তি পাওয়া যাবে। তাই এই যোগ সাধনা অবশ্যই প্রয়োজন। আমি একদিন স্টেশন থেকে আসছিলাম ভোরে, তো এক লেবার শ্রেণী তারা কাজে যাচ্ছে, তো গল্প করছে বসে বলছে কি যে তুই যে শরীর দিয়ে এত খাটাস, তো তোর শরীরের জন্য একটু সময় দিবি না? সে কি করলো, সে 4টের আগে 3:30 উঠে আধা ঘন্টা সে প্রত্যেক দিন ব্যায়াম করে, ওই কাজের ফাঁকে ফাঁকে ব্যায়াম করে এবং সে নিরোগ এবং ভালো এবং কাজের কামে সবই সুন্দর। তো আমরাও সবাই যদি ব্যায়াম করি তাহলে অন্তত সারা দিন রাতের ভিতরে অন্তত আধা ঘন্টা সময় যদি আমরা এই ব্যায়ামের পিছনে সময় নষ্ট করি তাহলে নষ্ট নয়, এটা কাজে লাগবে। এটা আর আজকাল ডাক্তাররা সমস্ত রোগের ওষুধের সঙ্গে সঙ্গে বলছে একটা করে ব্যায়াম দিয়ে দিচ্ছে, এবং এই ব্যায়ামগুলো আর একটা ব্যায়ামের সঙ্গে দেখা যায় কি অনেকগুলো ব্যায়াম যুক্ত থাকে। তাই আমাদেরকে কী করতে হবে, এই যোগ সাধনা করতে হবে। এই যোগ সাধনা করলে কি হয়, আত্মিক শান্তি হয়। আর জীবাত্মা আর পরমাত্মা, জীবাত্মা হচ্ছে জীবের আত্মা, আমাদের আত্মা হলো জীবাত্মা, আর পরমাত্মা হলো ঈশ্বরের আত্মা। জীবাত্মার সঙ্গে পরমাত্মার যখন মিলন হয় তখন সে মোক্ষ লাভ করে। তো আমরা ব্যায়ামের মাধ্যমে মোক্ষ লাভ আমরা চাইলে, তবে ব্যায়ামের মাধ্যমে যদি আমরা শরীরকে সুস্থ রাখি, নিরোগ রাখি, তাহলে আমাদের সমস্ত কাজকর্ম সবই হবে, সুস্থভাবে করতে পারবো, কাজের উৎসাহ বাড়বে, আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবো। শরীর যদি সুস্থ থাকে তাহলে সব কিছু পৃথিবীর সব কিছুই, দুনিয়ার সব কিছুই ভালো লাগে। আর শরীর যদি অসুস্থ থাকে তাহলে কিছুই ভালো লাগে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তুমিও ব্যায়াম করবে, তোমার আশেপাশে মা বাবা যারা আছে তাদেরকে সবাইকে ছোট ছোট করে ব্যায়াম করতে বলবে। আর একটা কথা আমি বলি, যেটা এই যে মাদকাসক্ত, এই মাদকাসক্তে আমরা আসক্ত হব না এবং একে আমরা না বলবো, এবং আশেপাশে যারা আছে তাদের সবাইকে আমরা, আমাদের বন্ধু বান্ধব যারা বাড়িতে যারা কাজের লোক পর্যন্ত আছে তাদেরকে আমরা এর খারাপ দিকগুলো বলবো, এর খারাপ দিকগুলো বলে তাকে সৎ পথে ফিরিয়ে আনবো। সবাই, আমি তুমি সে ও, আমরা সবাই মিলে যদি সুস্থ না থাকি তাহলে আমি একা সুস্থ থেকে সুস্থ হতে পারবো না। তাই যেমন দেখা যায় যে সুন্দর একটা রান্নাঘর তৈরি করলে এই রান্নাঘরের যখন রান্না করতে করতে কিছুদিন পরে দেখা যায় কি যে রান্নাঘরটা একেবারে ঝুলকালিতে ভরে গেছে। তেমনি তোমাদের এই যে এখন যে ফুসফুস এগুলো সুন্দর আছে, এরপরে যখন রান্না করবে, মানে ওই রান্নাঘরের মতো ওরকম যেমন বিড়ি সিগারেটের ধোঁয়া এর ভেতরে ঢুকবে, তখন ওটা ওইরকম ঝুলকালিতে ভরে যাবে, আস্তে আস্তে সমস্ত শিরা উপশিরা ধমনী সব আটকে যাবে। একসময় দেখা যায় বড় বড় রকমের রোগে আক্রান্ত হয়ে আমরা অসময়ে, যে একটা মানুষ হয়তো 70, 80, 90 বছর বাঁচে, তো অসময়ে আমরা
মৃত্যুমুখে পতিত হব। সেই পর্যন্ত না যায় মাঝখানে আমরা আমাদের জীবন, আমরা যে রবি ঠাকুরের কথা বলতে যে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তো এই সুন্দর পৃথিবীতে একবার আমাদের জন্ম হয়েছে, আর কি হবে জানি না, তবে আর আসতে পারবো কিনা। শ্রীকৃষ্ণের বাণী যে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, আর জন্মগ্রহণ করলে তাকে অবশ্যই মৃত্যু মেনে নিতে হবে। তো আমরা ব্যায়াম করব, ব্যায়াম করে আমরা তাহলে আমরা সুস্থ থাকবো, সবাইকে নিরোগ থাকবো, আমরা কাজকর্ম বেশি করে করব। তাই এই ব্যায়ামের ফলে এই ব্যায়ামের যোগ ব্যায়ামে এই যোগ সাধনা, এই যোগ সাধনায় অষ্টাঙ্গ যোগ, যে অষ্টাঙ্গ যোগ আছে, এই অষ্টাঙ্গ যোগের কি কি আছে? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আর সমাধি। এই আটটা আছে অষ্টাঙ্গ যোগের ধারণা। মুনি ঋষিরা বলেছেন, মহর্ষি পতঞ্জলি বলেছেন, এই আটটা ধারণা যদি আমি সুন্দর করে মেনে চলতে পারে যে ব্যক্তি, সে একেবারে সে পরমাত্মায় বিলীন হয়ে যাবে। পরমাত্মা মানে ঈশ্বরের আত্মার সঙ্গে মোক্ষ লাভ করবে, ঈশ্বরের আত্মার সঙ্গে সে বিলীন হয়ে যাবে। আর আমরা যে এই জগতে আছি, এই পৃথিবীর বুকে আছি, এই পৃথিবীর বুকে এই ব্যায়াম করে সুন্দর করে বেঁচে থাকাই, আর এই 20 সালে সুস্থ থাকাই, সুন্দর থাকাই হলো সব থেকে বড় আশীর্বাদ। আমরা সেটার করব। আর বাড়িতে যারা আছেন তাদেরকেও সাথে নিয়ে ব্যায়াম করব। আর একটা, এখানে যেমন সাঁতার কাটা যায়, যে বাড়িতে মা বাবা যারা আছে, কাকা কাকি, জ্যাঠা জেঠি যারা আছে, এদেরকে নিয়ে যদি দেখা যায় কি এরা সাঁতার ছোটোবেলায় কাটতো, কিন্তু এখন সাঁতার কাটতে পারে না, এদেরকে যদি জলে নিয়ে ছেড়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে কুমড়োর মতো ডুবে যাচ্ছে। তো কি করব, আমরা যতটুকু পারে অল্প অল্প করে প্রত্যেক দিন, শরীরকে বেশি কষ্ট দেবো না, অল্প অল্প করে প্রত্যেক দিন একটা নিয়মের মাধ্যমে যদি তাদেরকে নিয়ে আমরা ব্যায়াম করতে পারি, বেশি করার দরকার নেই, তাহলে আস্তে আস্তে দেখা যাচ্ছে সে বেশি শিখবে, বেশি ভালো হবে, আরও ভালো থাকবে। সবাই মিলে ফ্যামিলিতে একটা পরিবারে সবাই যদি সুস্থ থাকে, তা সেই পরিবারই হয় স্বর্গ। তো এই অষ্টাঙ্গ যোগে আছে যম হচ্ছে কি, যে তোমার অষ্টাঙ্গ যোগের প্রথম ধাপ হলো যম হচ্ছে ইন্দ্রিয়কে সংযম করা। দেখো আমাদের সামনে ন্যায় অন্যায় ভালো মন্দ সব কিছু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা কি করব, আমরা অন্যায়টাকে গ্রহণ করব না, আমরা অন্যায়ের দিকে যাব না। যেটা ভালো, যেটা আমি সকলের কাছে ঋণী, তুমি সকলের কাছে ঋণী, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলের কাছে তুমি ঋণী। তো কি করব, এই যে সঠিক যে নিয়মটা, যে সৎ পথে থেকে ভালো কাজ করে যে ইন্দ্রিয়কে যে সংযম করা, এটা হলো যম। ইন্দ্রিয়কে সংযম করা মানে খারাপ কিছু সামনে থাকলেও আমি সাথে দেখবো না, আমি করব না, আমি ভালো কাজ করব, ভালো কিছু দেখব, এটাই হলো যম। এরপর হলো নিয়ম। যমের পরে আসতেছে নিয়ম কি? আসলে আমরা করোনায় কিন্তু করোনা যেমন আমাদেরকে বিপদ এনে দিয়েছে, তেমনি করোনা কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আমরা শিখেছি কিভাবে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, শুচিতা মেনে চলতে হয়, হাত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে খেতে হয়, কাপড় চোপড় পরিষ্কার রাখতে হয়, এবং শুচিতা বা পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ধর্মের অঙ্গ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমাদের হিন্দু ধর্ম হলো বিজ্ঞানের আলোকে, আমাদের হিন্দু ধর্মকে বিজ্ঞান নমস্কার করে। একটা বই আছে বিজ্ঞানের আলোকে, শ্রীমদ্ ভগবদ গীতা। আমাদের হিন্দু ধর্ম হলো জ্ঞানের আধার, মানে এত বেশি জ্ঞান, মানে মানুষকে একেবারে মানুষের আত্মাকে ধুয়ে মুছে পবিত্র করে দেয় এই হিন্দু ধর্ম। তো আমরা এই হিন্দু ধর্মের অনুসারী হব। তো এখানে কি আছে? নিয়ম। এই যে শুচিতা, আচার ব্যবহার, শৌচ অশৌচ, জপ তপ সাধনা, এগুলো হচ্ছে এই নিয়মে। আর প্রাণায়ামটা কি? এই প্রাণায়ামটা হলো প্রাণ বায়ুর নিরোধ। মানে আমাদের যে শ্বাস প্রশ্বাস আছে, আমরা যে শ্বাস প্রশ্বাস, এইটা হচ্ছে প্রাণায়াম। এই প্রাণায়ামের ভিতরে 3টে জিনিস আছে, রেচক, পূরক, কুম্ভক। রেচক হলো তোমার, পূরক হলো যে শ্বাস নিচ্ছি আমরা, এটা হচ্ছে পূরক। আর রেচকটা কি? এই যে বের করে দিচ্ছে নিঃশ্বাস, এটা হচ্ছে
পূরক। আর কুম্ভকটা কি, যে শ্বাস নেওয়ার পরে আমরা যে এখানে ফুসফুসে রেখে দিচ্ছি, এইটা হচ্ছে কুম্ভক। এইটা কিন্তু বিজ্ঞান এটাকে ধন্যবাদ দিয়েছে। এই প্রাণায়ামটা কিন্তু খুব সুন্দর। এই প্রাণায়াম মেনে চললে মানুষ দীর্ঘজীবী হয়। এটা কিন্তু তোমার অভ্যাসের ব্যাপার। যদি তুমি সুন্দর করে অভ্যাস করতে পারো, ছোটোবেলা থেকে অভ্যাস করতে পারো, তাহলে দেখা যাবে যে এই তুমি দীর্ঘজীবী হবে এবং রোগমুক্ত থাকবে, সুস্থ থাকবে। প্রাণায়াম গেল, এরপরে আসতেছে কি আসন। আসনটার কথা বলা হয়নি। এই আসন হলো মানে সুখাসন, স্থির সুখম আসনম। মানে এই আসনের দ্বারা সুস্থ স্থির রাখার উদ্দেশ্যে দেহের ভঙ্গি বা দেহ অবস্থানকে তাকে আসন, যে ভঙ্গিতে রাখা হয় সেটা হচ্ছে আসন। এই আসন এটা। এরপর হচ্ছে কি প্রাণায়াম গেল, এবার হচ্ছে কি আসন, প্রাণায়াম, এরপর আসতেছে প্রত্যাহার। এই প্রত্যাহার হলো তো কি ফিরিয়ে নেওয়া। প্রত্যাহার অর্থ হলো ফিরিয়ে নেওয়া। এই প্রত্যাহারে দেখা যায় কি বাহ্যিক বিষয়বস্তু বা অনেক কিছু দেখে আমাদেরকে মন মানসিকতা বিগড়ে যায় এবং আমরা কি করব, আমরা এই ওই প্রত্যাহার হলো আমরা সেই খারাপ দিকগুলোর দিকে যাব না, ওর থেকে আমাদের লক্ষ্যকে নির্দিষ্ট করে আমরা ব্যায়ামের দিকে, আমরা নির্দিষ্ট একটা পথে আমরা নির্দিষ্ট মানে থাকবো, খারাপটা পরিহার করবো, ভালোর দিকে আমাদের মনটাকে নিয়ে যাব। এটা হচ্ছে প্রত্যাহার। ধারণাটা কি? ধারণা হলো ধ্যান, নিরবচ্ছিন্ন গভীর ধারণা। গভীর ধারণা হলো, এই গভীর ধারণা মানে কোনো কিছু খারাপ চিন্তা মন থেকে দূর করে দিয়ে গভীর ধারণায় মানে ঈশ্বর চিন্তায় নিজেকে নিবিষ্ট রাখাই হলো ধারণা। মানে আমি এখন সন্ধান করছি, আমি তখন কি করব, নিজেকে একেবারে একান্তভাবে ঈশ্বরের পাদপদ্মে নিজেকে বিলীন করে দেব। আমার মানে আত্মার ভেতরে ঈশ্বর এসে কেমন যেন টের পাওয়া যাবে। এটা হলো ধারণা। এরপরে ধ্যানটা কি? ধ্যান হলো কি, ধ্যানও ওরকম, ধ্যানে বসে গভীরভাবে যে তোমার যে নিয়ম আছে ব্যায়ামের বিভিন্ন, যেমন গরুরাসন, সুখাসন, তারপর বজ্রাসন, এরকম এগুলোকে এই যে ধ্যান করার এগুলো করতে হবে। এরপর হচ্ছে কি সমাধি হলো মানে অষ্টাঙ্গ যোগের সব থেকে শেষ ধাপ। এই যখন সমাধিতে বসে মুনি ঋষিরা, তখন দেখা যায় যে জীবাত্মার সঙ্গে পরমাত্মায় তারা লীন হয়ে যায়। মানুষ তখনই মোক্ষ লাভ করে। এই ধ্যানে যে দেখা যাবে কি তার কিছুই মানে একেবারে শরীরটা কেমন কাঠের মতো মনে হবে, এরকম। এটা হলো তোমার সমাধি। এই গেল অষ্টাঙ্গ যোগের ধারণা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বই আছে, তোমরা বেশি করে ভালো করে দেখবে, এগুলো শিখবে। এরপর এই অষ্টাঙ্গ যোগের গুরুত্ব আমি বলেছি যে যেমন একটা প্রমত্তা নদীতে বাঁধ দিয়ে তোমার সেখানে বাঁধ সৃষ্টি করে ভেতরে ফুলে ফলে পূর্ণ করা হয়, তেমনি একজন মানুষ যদি ওই বাঁধের মতো সে ভাবে যে আমি এবার আমার শরীরটাকে মানে সুস্থ রাখার জন্য আমি ব্যায়াম করব এবং আমি আমার শরীরটাকে নিরোগ রাখবো, আমার শরীরটাকে সুন্দর রাখবো, তাহলে সেই প্রমত্তা নদীর মতো বাঁধ দিয়ে সে কী করবে, বা ওখান থেকে যদি সে শুরু করে, তাহলে দেখা যাবে কি যেমন নদীতে বাঁধ দিয়ে ফুলে ফলে ভরে যায় সমস্ত জায়গা, তেমনি আমাদের আমাদের জীবনেও ওরকম শান্তির পারাবার সৃষ্টি হবে। এই অষ্টাঙ্গ যোগ যদি আমরা মেনে চলি, তাহলে মানুষ অসৎ পথ থেকে সৎ পথে আসে। সেই কথায় বলে ভালো হইতে পয়সা লাগে না, তাই না? নিজের মন যদি ভালো হয়, আমি যদি চাই আমি ভালো হব, তাহলে অবশ্যই তুমি ভালো হতে পারবে। আর তুমি যদি ভালো থাকো, সৎ পথে চলো, ন্যায় নীতি নিয়ে চলো, কোনো অসৎ কর্মে লিপ্ত না থাকো, তাহলে তোমার সফলতা তোমার দ্বার প্রান্তে এসে অবশ্যই উঁকি দেবে। তাই তোমাকে
এখন থেকে মনকে সুন্দর করতে হবে, অষ্টাঙ্গ যোগের ধারণা মেনে চলতে হবে। তোমাদের বইয়ে যে এই যে 82, 81, 82, 83, 84, 87 পৃষ্ঠা আছে, এখান থেকে এই যে 6ষ্ঠ অধ্যায়ের যোগ সাধনা, এটা তোমরা বেশি করে দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে সত্যম শিবম সুন্দরম, যা সত্য তাই সুন্দর আর তাই শিব। তো আমরা সুন্দর থাকবো, ভালো পথে চলবো, ভালো মন নিয়ে চলবো। আমাদের মনের ভেতরে কোনো গ্লানি থাকলে সেগুলোকে দূর করে দেব। আমাদের এটাই আমাদের এই যোগ সাধনার ধারণা, গুরুত্ব। তোমরা ভালো আমি লাড্ডু বারাসাত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুক্তি সরকার, তোমাদের এই টিকগুলো বেশি করে দেখবা, বইগুলো বেশি করে পড়বা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, তোমাদের মঙ্গল কামনা করে শেষ করলাম। ধন্যবাদ।